হে গাইস, আজ আমরা নদীতে স্নান করতে যাচ্ছি। আজ শিবরাত্রি। নদী থেকে স্নান করে এসে আমরা জল ঢালবো। আমি আছি, দিদা আছে, পিছনে আমার মা আসছে, আর এই দেখো আমার বেহেনা মাথায় পাগড়ি বেঁধে আছে, কেননা কেউ শ্যাম্পু করেছে মাথায়, তাই। চলো গাইস, দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের নদীর ধার। দেখো গাইস, কত সুন্দর। নদীর ধার পুরো ফাঁকা। गंगा मैया धाम तेरे चलकर आए हम, होठों पे फरियाद यही दूर करो मगम, पापों की गठरीले सर पर कैसे रहे संसार। বাবারে, এত স্লিপ ওঠাই যাচ্ছে না, কিভাবে উঠবো। আমাদের স্নান করা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। সামনে দেখো একটা বট গাছ আছে, সেখানে একটু আমরা জল ঢেলে নেব। चैन छोड़ निर्गुण का भजन कर, चैन छोड़ निर्गुण का भजन, और शिव के भजन करे पार्वती, शिव के भजन करे पार्वती। सिवा तेरे कुछ दिखे नाथ जी, सिवा तेरे कुछ दिखे नाथ, रट तेरा ही नाम सभी, अरे रट। शिवाय गौरी वदना জল ঢালতে এসে দেখি মন্দিরে বিশাল ভিড়, তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম। গিয়ে বাড়িতেই জল ঢেলেছি। বাড়িতে আমার একটা শিব ঠাকুর আছে, তো প্রথমে আমি সেই শিবকেই প্রথমে জল ঢাললাম। এই হচ্ছে আমাদের ঘরের ঠাকুর। দেখো, সব ঠাকুরকে মা হচ্ছে এখন খেতে দিচ্ছে। খেতে দেওয়া হয়ে গেলে আমি তারপরে জল ঢালবো। এই হচ্ছে আমাদের গণেশ দাদা, কৃষ্ণ ঠাকুর, তারপরে দেখো ওদিকে লক্ষ্মী আছে, সরস্বতী আছে। এটা গণেশ আর লক্ষ্মীর উপর, আর এটা হচ্ছে আমাদের মা কালী। সবাইকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে। এবার মার পুজো কমপ্লিট হয়ে গেলে এবার আমি পুজো দিতে বসে পড়েছি। দেখো, शिवाय गौरी वदना जवृंद, सूर्याय दक्षाध्वरनाशकाय, श्रीनीलकंठाय उषा। चैन छोड़ निर्गुण का भजन कर, चैन छोड़ निर्गुण का भजन, और शिव के भजन करे पार्वती, शिव के भजन करे पार्वती। सिवा तेरे कुछ दिखे नाथ जी, सिवा तेरे कुछ दिखे नाथ, रट तेरा ही नाम सभी, अरे रट। আমার পুজো করা সবে শেষ হয়েছে। বাইরে থেকে দেখি না আওয়াজ আসছে, তারপর দেখি না সব ওপাড়া থেকে সব জল দিতে এসছে। বউরা ছেলেরা সব নাচানাচি করছে, তাই একটু দাঁড়িয়ে দেখতে চলে এলাম। দিন চলে গেল, মনে ছিল না আলতা পরার কথা। এখানে বোন বিকাল হতে সবার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। দেখো গাইস, আলতা পরা হয়ে যেতে আমি একটু টিচিং করে নিলাম। বাবাকে বলে দিয়েছিলাম বাড়ি ফেরার সময় মালা কিনে আনতে আর কিছু ফুল কিনে আনতে। বাবা সেটাই নিয়ে আসছে আসার সময়। বাবাকে বললাম আমার হাতে দাও, আমি একটু ভিডিও করছি, আমার সকল বন্ধুগণদের দেখাবো। তাই বাবা আমার হাতে প্লাস্টিকটা ধরিয়ে দিল। দেখো, সবাই শিবের জন্য মালা এনেছে, আর এখানে সবাই বসে একসাথে গল্প করছি। সবাই একসাথে জল ঢালা হয়ে গিয়েছে দুপোহর, আর এবার 3 প্রহরের জল ঢালতে যাবো। আর আমরা জল ঢালতে চলেও এসছি। আমি জল ঢালছি, প্রথমে মালাটা শিবকে পরিয়ে দিচ্ছি। महाकाल शंभो शिवा, जटाधारी तू जोगी शिवा, तेरे डमरू से स्वर जो उत्पन्न हुआ वो सृष्टि
জল ঢালা হয়ে গিয়েছে, এবার সবাই দল বেঁধে আমরা ওপাড়ায় ঠাকুর দেখতে যাচ্ছি। ওখানে বড় করে মণ্ডপ করে ওখানে একটু বড় পুজো হয় শিব ঠাকুরের, তো আমরা সেই পাড়ায় ঠাকুর দেখতে যাচ্ছি। গাইস আমরা এসেও গেছি, দেখো গাইস কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, আর কত লোক, কত ভিড় হয়েছে দেখো। भोले बाबा करुणा सागर दाता है सबसे बड़े, सबके दुख को दूर करते भरते हैं सबके घड़े। शिव को प्यारा माह सावन। ও পাড়া থেকে ঠাকুর দেখে এসে দেখছি কি এখানে হোমও শুরু হয়ে গিয়েছে, তাই আমরা সবাই মিলে বসে পড়েছি হোম দেখতে। তো আমরাও দেখছি আর তোমরাও দেখতে থাকো গাইস। है भोलेनाथ की शादी हम तो नाचेंगे, है भोलेनाथ की शादी हम तो नाचेंगे, है भोलेनाथ की शादी हम तो नाचेंगे, है भोलेनाथ की शादी हम तो नाचेंगे। या है रामपति है करी है मस्ती गाएंगे गीत, छोड़ के सारी फिक्रा खुशियां बांटेंगे। है भोलेनाथ की शादी हम तो नाचेंगे, है भोलेनाथ की शादी हम तो नाचेंगे, है भोलेनाथ की शादी हम तो नाचेंगे। হোম হয়ে গিয়েছে, এবার আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়েছি। দেখো গাইস আমাকে সবার পিছনে করে দিয়েছে, ওরা সবাই মন্দিরে উঠে পড়েছে। এখন আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি গাইস, দেখতে থাকো তোমরা। সবাই নাম গোত্র বলে দে। কি বলতো? মধু বললো। যে যার নাম বলে। তো কি করছো? আতা কি গোত্র গো? তো শান্তি। শান্তি। যে যার নাম বলে গোত্র। তোর নাম বলে দিয়ে দে। বসমন। হ্যাঁ দেবো তো। এরপর পুজো এনেছে। আমরা তো আনিনি 10 টাকা করে দিয়ে দিয়েছি তারপর। দক্ষিণে করলে হবে। হ্যাঁ পুষ্পাঞ্জলি দিতে হয়। আমি তোমায় নিয়ে আসবো নিয়ে আসছি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এবার সবাই হচ্ছে কি দক্ষিণে দেবে বলে সবাই সবার কাছে টাকা চাইছে, বলে টাকা দাও টাকা দাও দক্ষিণে দেবো। সেই নিয়ে সবাই একটু হাসাহাসি করছে। সবার দক্ষিণে দেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে বাউন ঠাকুরকে বলছে নিচে নামো নিচে নামো, সবাই মিলে গড় করবে। সবার গড় করছে, দেখতে থাকো তোমরা। বাউন ঠাকুর ভালো করে সবার মাথায় হাত দিয়ে দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে। আর হোম হয়ে গিয়েছিল, তার টিপ দিচ্ছে, সেই টিপটাও পরে নিচ্ছি। দেখো গাইস সব কিছু হয়ে যেতে মন্দির পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আমি মন্দিরের ভেতরে ঢুকে কি বলছি নিজেও জানি না, কিন্তু যা হোক তো একটা কিছু বলছি, তো তোমরা সেটা শুনতেই থাকো। এই হচ্ছে আমাদের মহাদেব, দেখো কি সুন্দর লাগছে না, কি সুন্দর সাজিয়েছে। দেখো কত বেল পেয়েছে, দেখো গাইস এত বেলকে আমরা খাবো, এইগুলো শরবত করাবে। আর আমি এখানে আপেল দিয়ে দিচ্ছি মহাদেবকে। দেখো গাইস তোমরা। গাইস দেখো সবাই রাত জাগা হচ্ছে, এখানে রাত জেগে গল্প হচ্ছে। একজন তো শুয়ে পড়েছে বাট ঘুমোয়নি। ফিলিংস কেমন? ঘুম পাচ্ছে কি তোমাদের? ঘুম পাচ্ছে কিন্তু জেগে থাকতে হবে, বাট কিছু করার নেই। তাকে না এই চাটে চেয়ারে শুইছে আর নাকি চার ধারে নাকি চার ধারে শুই দিয়ে আর ওরকম করতে চার। আমরা বলি তারা তো মর্নিং হয়ে গেছে, আমরা যে বেরিয়েছি ও সারা দেখলে পুকুর দিক দিয়ে সব করে দল বেঁধে রাত তখন 2টো বাজে, আমরা তখন জেগে জেগে সবাই মিলে গল্প করছি। আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লাইক আর কমেন্টও ভরে ভরে করো। দেখো দেখতে দেখতে সকালও হয়ে গিয়েছে, চারদিকটা আলোই ভরে উঠেছে। যেহেতু পরের দিন বৃহস্পতিবার আমাদের বাড়িতে হচ্ছে বাউন ঠাকুর আসে, সেই উপলক্ষে আমাদের পুজোটাও হয়ে গিয়েছে সকাল সকাল। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।